তো এখন আমরা এমআরআই ইমেজের যে অ্যানাটমি সেগুলো যদি অ্যানাটমি খেয়াল করি, এখানে অনেকগুলা অ্যানাটমি আছে। এখন আমরা দেখি যে জয়েন্টের দিকে আমাদের, এটা তো ফিমারের হেড, ফিমারের হেডের উপরে এই যে অংশটা, এখানে কি আছে? এখানে আছে লিগামেন্ট আছে। এই যে এই অংশটা হচ্ছে লিগামেন্ট অফ হেড অফ ফিমার। আর এখানে একটা আছে অ্যাসিটাবুলাম ল্যাব্রাম, এটাও একটা লিগামেন্ট। তারপর হচ্ছে এখানে ইলিওফিমোরাল লিগামেন্ট কোনটা, এই যে এটা হচ্ছে ইলিওফিমোরাল লিগামেন্ট। এই পোর্শনটা হচ্ছে নেক অফ ফিমার, এটা হচ্ছে গ্রেটার ডগেন্টার। এই অংশটা হচ্ছে কি পোস্টেড, ঠিক আছে, পোস্টেড পার্ট। এটা হচ্ছে ব্লাডার। যেহেতু আমরা হিপ জয়েন্টের পাশের কিছু অ্যানাটমি আছে ওগুলো দেখে দিচ্ছি, এবং এখানে হিপ জয়েন্টের পাশে অনেক কিছু কিছু মাসেল আছে, এই মাসেল গুলো কিন্তু অনেক সময় ইনফেকশন হয়। এই ছবিটাতে আমাদের কিছু সুন্দর সুন্দর অ্যানাটমি আছে, যেমন এখানে আছে সাইনোভিয়াল ফ্লুইড। তো প্রতিটা জয়েন্টেই কিছু না কিছু ফ্লুইড থাকে, সাইনোভিয়াল ফ্লুইড থাকে। তো যখন ফ্লুইডটা বেশি বেড়ে যায়, অতিরিক্ত হয়ে যায়, তখনই সমস্যাটা হয়। তো কিছু অল্প পরিমাণ কিছু সাইনোভিয়াল ফ্লুইড থাকে সাইনোভিয়াল জয়েন্ট গুলোতে। আর এখানে একটা যে গ্রুপ আছে ফিমারের হেডে, গ্রুপের মধ্য দিয়ে লিগামেন্টাম টেরেস দেখা যাচ্ছে। এখানে মাসেল আছে, অবটুরেটর ইন্টারনাল মাসেল, অবটুরেটর এক্সটার্নাল মাসেল, অ্যাবডাক্টর ব্রেভিস মাসেল, অ্যাবডাক্টর ম্যাগনাস মাসেল। এগুলো হচ্ছে আমাদের থাইয়ের মাসেল গুলা। পরে হচ্ছে ভাস্টাস মাসেল, এটা হচ্ছে আমাদের গ্লুটিয়াস পার্ট, গ্লুটিয়াস মিডিয়াস ও গ্লুটিয়াস মিনিমাস। এই যে আবার মাসেল গুলো এখানে দেখাইছে, গ্লুটিয়াস মিনিমাস, গ্লুটিয়াস মিডিয়াস। এটা হচ্ছে ল্যাব্রাম, হিপ জয়েন্টের ল্যাব্রাম। আর এটা হচ্ছে অ্যাসিটাবুলার রুফ, অর্থাৎ এই যে অ্যাসিটাবুলামের উপরে যে পোর্শনটা সেটা হচ্ছে অ্যাসিটাবুলার রুফ। ভ্যাস্টাস ল্যাটেরালিস, এই মাসেলটার নাম হচ্ছে ভ্যাস্টাস ল্যাটেরালিস। আর এই মাসেলটার নাম হচ্ছে ইলিওসওয়াস মাসেল, ইলিওসওয়াস মাসেল। তো এখন আমরা প্যাথোলজি গুলো দেখবো কি কি। আমরা এখন প্যাথোলজি দেখবো, প্যাথোলজি এবিএন অফ হিপ জয়েন্ট আমরা দেখছি। এবিএন মানে হচ্ছে এভাস্কুলার নেক্রোসিস। তো আমরা এখানে যে রাইট হিপ জয়েন্টে দেখতে পাচ্ছি, এখানে তার T1 করোনাল ইমেজে এই হিপ জয়েন্টের মাঝখানে এখানে ইরোশন হয়েছে এবং হাই পয়েন্টের সিগন্যাল পাওয়া যাচ্ছে। কিন্তু এই পাশটা মোটামুটি নর্মাল, এখানে একটু সমস্যা আছে, এটাও একটা এবিএন, এখানে কম। আর সেকেন্ড ছবিটাতে একটা, এটা হচ্ছে এসটিআর ইমেজ। এসটিআর ইমেজ দেখতে পাচ্ছি আমরা যে তার লেফট হিপ জয়েন্টের নেক থেকে শুরু করে তার ফিমারের হেড পর্যন্ত এবিএন। এবং এখানে তৃতীয় ছবি যেটা দেখতে পাচ্ছি, তার ফিমারের হেডে এবিএন আছে। তারপর পার্থ ডিজিজ, হিপ জয়েন্টে আরেকটা রোগ হয় সেটা হচ্ছে পার্থ ডিজিজ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জয়েন্টের অ্যাসিটাবুলাম এবং ফিমারের হেডের মাঝখানে অনেক সমস্যা বা প্যাথোলজি আছে। তো এখানে মার্ক করি যে এই অংশটুকু কিন্তু মানে নর্মাল নাই, এই অংশটুকু নর্মাল নাই। পরে আমরা ফিমার নেকে ফ্র্যাকচার দেখতে পারি, যে T1 ইমেজে আমরা দেখতে পাচ্ছি ফিমার নেক ফ্র্যাকচার। এখানে কিন্তু নর্মাল যে এই ফিমারের মতো যে ব্রাইটনেস থাকার কথা, একটু একটু ডার্ক হয়ে গেছে। কারণ এখানে হয়তো ফ্র্যাকচার হওয়ার পরে বোনে এডেমা হচ্ছে, পানি চলে আসছে। এখানে ফ্র্যাকচারটা দেখা যাচ্ছে ফিমার নেকে। এখানে এখানে ফ্র্যাকচার দেখা যাচ্ছে, কমপ্লিট ফ্র্যাকচার হয় নাই, কিন্তু অর্ধেক ফ্র্যাকচার হয়েছে, পুরোপুরি ফ্র্যাকচার হয় কিন্তু বোনেই চেঞ্জ আসছে। তারপর অস্টিওমাইলাইটিস, যে আমাদের হাড়ের বিভিন্ন ইনফেকশন হয়,
অস্টিওমাইলাইটিস গুলো দেখা যাচ্ছে হিপ জয়েন্টে। অস্টিওমাইলাইটিস বা এরকম থাকলে কিন্তু, এবিএন থাকলে আমাদের কন্ট্রাস্ট ইউজ করতে হবে। তারপর বডিস অ্যাবসেস, দেখতে পাচ্ছি এখানে হিপ জয়েন্টে একটা অ্যাবসেস আছে।